আজকে আমরা কেমিস্ট্রির খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায় নিয়ে আলোচনা করব। একবারে বেসিক যে জিনিসগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করব, যেগুলা খুব বেশি হাইলাইটিভ ওয়ে না। একবারে এখন যারা এসএসসি পরীক্ষা দিবে বা মোটামুটি যারা আগে কখনো এই অধ্যায়টা পড়ে নাই তাদের জন্য আই থিঙ্ক খুব ভালো একটা বেসিক ফাউন্ডেশনের জন্য এটা ভালোই হবে। এখন প্রথম আমি যে জৈব যৌগ মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানির যে বিষয়টা, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোল, সেটাও তো কিছুতে আমি যাব না। আমি একবারে ডিরেক্ট জৈব যৌগ, সোজা কথা হয়েছে যে হাইড্রোজেন এবং কার্বন মিলে হাইড্রোকার্বন, সে হাইড্রোকার্বনের ভিতরে ইন্ট্রো নিতেছি। আমার ফার্স্ট টপিক হচ্ছে হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের জিনিসটা কি? হাইড্রোকার্বন আমরা সোজা কথায় বুঝি, সেটা হচ্ছে একটা পাই আমরা হচ্ছে হাইড্রোজেন আর একটা কার্বন। ওকে, আরেকটা হচ্ছে কার্বন। তাহলে হাইড্রোজেন এবং কার্বন মিলায় হচ্ছে হাইড্রোকার্বন। একবারে সহজ কথা জৈব যৌগের সবচেয়ে সহজ একবারে বেসিক টপিক, যেটা সবাই জানে। হাইড্রোজেন এবং কার্বন মিলায় হচ্ছে হাইড্রোকার্বন। এখন এরকম অনেক হাইড্রোকার্বনের নাম আমরা গত কয়েক বছরে পড়ে ফেলছি। সেটা হচ্ছে C6H6, যেটার একবারে সহজে আমরা জানি বেনজিন জানি। আবার অনেকে এটা জানে CH4 মানে মিথেন। যে যেটাই জানো, সোজা কথা আমাদের জানতে হবে হাইড্রোজেন এবং কার্বন মিলে হচ্ছে হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনটা হলো একটা জৈব যৌগ। জৈব যৌগ কি এটাও আমি এখনো বলি নাই। প্রথম কথা হচ্ছে হাইড্রোকার্বন বুঝে ফেলছি। এবার আসলে জৈব যৌগটা কি? জৈব যৌগ হচ্ছে যেটা জীব থেকে পাওয়া যায়। বার্চেলিয়াস বলছিল যেটা জীব থেকে পাওয়া যায়। এরপরে অনেক ইতিহাস আছে, কেমনে কেমনে কি আইছে এটা আইছে। মূল কথা জৈব যৌগ আগে ধারণা করা হয়তো এটা জীব থেকে পাওয়া যায়, পরে আরেকজন বিজ্ঞানী এটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ আবিষ্কার করছে। তো পরে এটা বিশ্বাস হয়ে যায় যে হচ্ছে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ সম্ভব। তা এখন সোজা কথা আমরা হচ্ছে জৈব যৌগ পড়তেছি, মানে যেটা হচ্ছে মোটামুটি আপনার রসায়নের অনেকে মানে সবচেয়ে হার্ডেস্ট অধ্যায় চিন্তা করে। আমরা ফাইট করবে অধ্যায় নিয়ে, ওকে ফাইন। এখন এই হাইড্রোকার্বন যেটা আমরা বলতেছি, হাইড্রোজেন এবং কার্বন, হ্যাঁ, এখন আমরা দেখতেছি এরা দুজন মিলে একটা ঘটনা। কিন্তু এখন এই হাইড্রোকার্বনটা হচ্ছে আবার দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক, অ্যালিফেটিক এইটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে যত পড়াশোনা আছে এই হাইড্রোজেন কার্বন নিয়ে পড়াশোনা তো হবে, তবে মেইন পড়াশোনা হয়েছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক নিয়ে। এই যে আমরা এখানে একটা কিছুক্ষণ আমরা বেনজিন লিখলাম। বেনজিনটা হইল মূলত একটা অ্যারোমেটিক জিনিস, এবং মিথেনটা হলো অ্যালিফেটিক জিনিস। আমি দুইটা জিনিস লিখে রাখছি, যাতে জীবনে কোনোদিন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমিস্ট্রিতে পড়ো বা এসএসসি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো, যে আসলে একটা অ্যালিফেটিক যৌগের নাম বলো, একটা অ্যারোমেটিক যৌগের নাম বলো, একটা জৈব যৌগের নাম বলো, তুমি বলতে পারলা না, তাহলে তো হবে না। তো এখন বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক এবং মিথেন হচ্ছে একটা অ্যালিফেটিক। ওকে ফাইন। এবার আসেন কেমনে কি হয়েছে, ঘটনা কি আমরা লিখি। অ্যালিফেটিক কি? অ্যালিফেটিক কথাটার অর্থ হইল গিয়া চর্বিজাত। মনে রাখেন, একটু বেশি দরকার নেই। অ্যালিফেটিক কথার অর্থ হইল চর্বিজাত। এটা মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, এই জন্য এটাকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। তো সোজা কথা অ্যালিফেটিক মানে চর্বিজাত, প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। উদ্ভিদের চর্বি নাই, তাহলে উদ্ভিদ থেকে পাওয়া যাবে না, সোজা কথা শেষ। অ্যালিফেটিক চর্বি থেকে পাওয়া যায়, প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, এটার নাম অ্যালিফেটিক। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই ধরনের। একটা হইল গিয়া, এক নম্বরে লিখি মুক্ত শিকল।
2 নাম্বার দিয়ে লিখলাম বদ্ধ শিকল। এটার বিস্তর আলোচনা আছে যদিও, মানে একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ব্লক চেন। এখন ওপেন চেন কিভাবে কি কেমনে কি এবং ব্লক চেন কেমনে কি। এখন মুক্ত শিকল কার্বন, এই হাইড্রোকার্বন যেগুলো, এগুলো আমরা চিনি। মুক্ত শিকল হাইড্রোকার্বন হয়েছে যে ওই যে মিথেন, আমরা পড়ছি কিছুক্ষণ আগে, এটা মুক্ত শিকল একটা হাইড্রোকার্বন, অ্যালিফেটিক বলে ফেলছি মিথেন। তারপরে মিথেন, ইথেন আছে, প্রোপেন আছে, বিউটেন আছে, এরা হচ্ছে মুক্ত শিকল। এদের মধ্যে আরও আছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, মূলত এই মিথেন ইথেন ছাড়া অ্যালকিন শ্রেণীর, মানে এখন অ্যালকিন শ্রেণী বললে আবার শ্রেণী বিভাগ চলে আসে। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হচ্ছে, এখন মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা 2 ভাগে দিয়ে দিই। একটা হচ্ছে সম্পৃক্ত, তাহলে পড়তে সুবিধা হবে, সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তাইলে সোজা কথা, মুক্ত শিকল হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন তো মুক্ত শিকল, মুক্ত শিকল থেকে বদ্ধ শিকল দুইটা পাইলাম আমরা হচ্ছে অ্যালিফেটিক থেকে। একজন হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল 2 প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আর বদ্ধ শিকলে যায় হচ্ছে, এখনও আচ্ছা সম্পৃক্ত বলি নাই, সম্পৃক্তর মধ্যে আছে কে কে? সম্পৃক্তর মধ্যে আছে অ্যালকেন, সম্পৃক্তর মধ্যে আছে কে? ALKAN, অ্যালকেন। আর অসম্পৃক্তর মধ্যে আছে ALKEN, আর এটা হচ্ছে অ্যালকাইন। ওকে, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখন ওই যে অ্যালকেনের মধ্যে আমরা পাইছি কারে? ধরেন অ্যালকেনের প্রাথমিক সদস্য মিথেন, অ্যালকিনের প্রাথমিক ইথিন, আর অ্যালকাইনে ইথাইন। ওকে, এখন প্রশ্ন হতে পারে মুক্ত শিকল মানে কি? মানে হচ্ছে 2 প্রান্ত মুক্ত অবস্থায় থাকে। সোজা কথা, 2 প্রান্ত কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে, সেটার বলে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বা মুক্ত শিকল যৌগ যারা আছে এরা হচ্ছে 2 প্রান্ত কি থাকে? খোলা থাকে, মানে এদের সাথে অন্য কেউ বিক্রিয়া টিক্রিয়া করতে পারবে। আবার যারা হচ্ছে বদ্ধ শিকল তারা ব্লক চেন, মানে হচ্ছে তাদের ভিতরে কোনো মানে 2 প্রান্তে কোনো খোলা টোলা কিছু থাকে না, 2 প্রান্ত 3 প্রান্ত যাই হোক, সোজা কথা হচ্ছে খোলা থাকে না। বদ্ধ শিকলে কোনো খোলা থাকে না, আর মুক্ত শিকল হচ্ছে 2 প্রান্ত খোলা থাকে। এখন মুক্ত শিকল বদ্ধ শিকলের কথা শেষ, আমরা মুক্ত শিকলে পেয়ে গেছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, এরপরে এই নিয়ে আরও কথা আছে, অ্যালকিন কেমনে হয়, কি হয় না হয়। ওকে, তারপর আসেন ওই যে অসম্পৃক্তর কথা বলছি, অ্যালকিন, অ্যালকাইন, কেমন? এখন ওই যে এখানে একটা ঘটনা আছে, এখানে ঘটনা হইলো মিথেনের যে ঘটনা, মিথেন হইলো একক বন্ধন, মিথেন হইলো একক বন্ধনের মধ্যে আছে, এবং ইথেন হইল দ্বিবন্ধনের মধ্যে আছে, এবং ইথাইন হইল 3টা বন্ধন, 3টা বন্ধনের মধ্যে আছে ইথাইন। এখন এই যে একক বন্ধন মিথেন, দ্বিবন্ধন ইথিন, ত্রিবন্ধন ইথাইন, এটা তো আমরা বুঝে গেছি যে সম্পৃক্ততে আছে মিথেন, অসম্পৃক্ততে আছে ইথাইন। এখন এই যে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সম্পৃক্ত। ওকে ফাইন। এখন আনস্যাচুরেটেড ঘটনাটার কারণ কি, এটা নিয়ে আমরা এখানে কিছু দরকার নাই আর ইতিহাস কইরা পরে আসি। আমরা পরে আসি হচ্ছে বদ্ধ শিকলে চলে যাই। বদ্ধ শিকলের ঘটনা হয়েছে কি, বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলোতে সবচেয়ে বড় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সাইক্লো থাকবে। কি থাকবে? সাইক্লো। তো অনেক ক্ষেত্রে আবার সাইক্লো থাকলেও সেগুলা ওই যে বদ্ধ শিকল হয় না। তাহলে কথা হচ্ছে মেইন কথা সাইক্লো থাকবে। কোথায়? বদ্ধ শিকলে। বদ্ধ শিকলে কি থাকবে? সাইক্লো থাকবে। এবার আসেন, বদ্ধ শিকলও সেমভাবে সম্পৃক্ত অসম্পৃক্ত 2 ঘটনা আছে। বদ্ধ শিকলও কি বলছি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। কেমন? একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। তো বদ্ধ শিকলের মেইন বৈশিষ্ট্য হচ্ছে সাইক্লো থাকবে। বদ্ধ শিকলের মেইন বৈশিষ্ট্য কি? সাইক্লো থাকবে, এবং এখানে বদ্ধ
সোজা কথা, আপনি সাইক্লো যেখানে দেখবেন সেখানে দিয়ে দিবেন কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর যেখানে সাইক্লো থাকবে না তারা ওপেন চেইন মানে মুক্ত শিকল হাইড্রোকার্বন। শেষ, আমরা আমাদের এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন চর্বি থেকে, প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, সেটা শেষ করে ফেলছে। একবার রিভিউ করে ফেলি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুই প্রকার হতে পারে। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। সেমভাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এখন মুক্ত শিকল মানে হচ্ছে দুই প্রান্ত খোলা থাকবে, বদ্ধ শিকল মানে দুই প্রান্ত খোলা থাকবে না। এখন এই যে সাইক্লো যৌগ, সাইক্লো যৌগগুলো এরকম, ধরেন সাইক্লো প্রোপেনের নাম যদি বলি এরকম, বদ্ধ শিকল কোনো দিক দিয়ে খোলা যায় না। তারপরে এরকম একটা যৌগ ধরেন, হ্যাঁ, কোনো দিক দিয়ে আপনি কারোর ঢুকে দিতে পারবেন না। ওকে, এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বন সেমভাবে সম্পৃক্ত বলছি, মেইন বোঝার বৈশিষ্ট্য হলো সাইক্লো থাকবে, আরগুলোতে সাইক্লো থাকবে না। আর এখানে মুক্ত শিকলের কথা বলছি, মুক্ত শিকলের স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এখন স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, সম্পৃক্ত, আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত। সম্পৃক্ততে একমাত্র যৌগ হইল কে অ্যালকেন, অসম্পৃক্ততে হইল অ্যালকিন এবং অ্যালকাইন। সোজা কথা শেষ। এবং অ্যালকেনে হইল মাত্র শুধুমাত্র একক বন্ধন থাকবে, যেটা মিথেনের কথা বলছি। মিথেন হতে পারে, ইথেন হতে পারে, এন যুক্তগুলো হতে পারে। এবং ইনযুক্ত যেগুলো আছে, ইন মানে হচ্ছে দ্বিবন্ধন যেগুলো, এগুলো তো অসম্পৃক্ত, ত্রিবন্ধন অসম্পৃক্ত। ইনযুক্তগুলো হচ্ছে দ্বিবন্ধন, আইনযুক্তগুলো হচ্ছে ত্রিবন্ধন। সোজা কথায় শেষ। ওকে ফাইন, এবার আসেন অ্যারোমেটিক যৌগ। অ্যালিফ্যাটিক শেষ করে ফেলছি আমরা। অ্যারোমেটিক জিনিসটা কি? একবারে নর্মাল ভাষায় বুঝবেন। অ্যারোমেটিক জিনিসটা কি? অ্যারোমা কথার প্রথমেই আছে অ্যারোমা, ইংরেজিতে লিখি অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দের প্রথম শব্দ হইল AROMA, অ্যারোমা। অ্যারোমা মানে হচ্ছে সুঘ্রাণ। অ্যারোমা মানে কি? সুঘ্রাণ। এই অ্যারোমা থেকে অ্যারোমেটিক যৌগের উৎপত্তি বোঝা যায়। অ্যারোমা থেকে কি যৌগের উৎপত্তি? অ্যারোমেটিক যৌগের উৎপত্তি। এখন অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি। তারপর অ্যারোমেটিক যৌগগুলো সুগন্ধযুক্ত হয়। আচ্ছা, একটা অ্যারোমেটিক যৌগের নাম কই? ন্যাপথালিন শুনছেন না সবাই? ন্যাপথালিন, লিন, ন্যাপথালিন। ফেনলের নাম শুনছেন? ফেনল ওই যে সাপের জন্য দেয়, সাপ, এটা শুনেন না? কার্বনিক অ্যাসিড শুনছেন? আমার কলমের খালি কম। I have to